তোমার রিলেশনটাই ভেঙে গেছে আর মনের ভিতরে একটাই প্রশ্ন বারবার ঘুরছে, সে কি কখনো ফিরে আসবে? তো প্রথমেই একটা কথা পরিষ্কার করে নাও, এই ভিডিওটা বুঝতে তোমার কোনো বইয়ের দরকার নেই, না অন্য কোথাও ঘুরে আসার। যা বুঝতে হবে সেটা এখানেই পাবো, একদম সহজ, একদম সরল ভাষায়। এখানে কোনো জ্ঞান নেই, কোনো লেকচার নেই। এখানে শুধু সেই 7টা কাজ আছে যেগুলো ঠিক মতো করলে সামনে ওর মনের ভিতরে ফিরে আসার চিন্তা নিজে নিজে তৈরি হতে শুরু করবে। আর একটা কথা, শেষ পয়েন্টটা মিস করো না, কারণ বেশিরভাগ মানুষ এখানেই এসে সবচেয়ে জরুরি ব্যাপারটা এড়িয়ে যায়। এখন মন দিয়ে শুনুন, কারণ এখানে একটাও কথা যদি বাদ পড়ে তাহলে ফিরে আসা কঠিন হয়ে যাবে। চলুন প্রথম পয়েন্টের দিকে যাই। প্রথম পয়েন্ট হলো, সম্পর্ক ভেঙে গেলে সবচেয়ে আগে পুরোপুরি পিছা বন্ধ করা উচিত। দেখুন, সম্পর্ক ভাঙার পর সাধারণত প্রথম যা হয় সেটা হলো মন এক জায়গায় আটকে থাকে না। দিন চলে যায়, কাজও চলে, কিন্তু মস্তিষ্ক বারবার সেই মানুষটার দিকে ফিরে যায় যে এখন আর পাশে নেই। কখনো মনে হয় একটা ফোন করে নেওয়া যাক, কখনো মনে হয় শুধু একটা ছোট মেসেজ পাঠিয়ে দেওয়া যাক, কখনো এমন কোনো ইঙ্গিত দেয়া যেটা দিয়ে সামনেওয়ালা বুঝবে যে আপনি এখনও এখানেই আছেন। এসব হওয়া অস্বাভাবিক কিছু নয়। যখন সম্পর্কটা মন থেকে জিওয়া হয় তখন ভাঙার পর হৃদয়টা এমন ব্যাকুল হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখান থেকে একটা খুব হালকা জিনিস শুরু হয় যা চোখে পড়ে না, কিন্তু প্রভাব ফেলে। যতবার ফোন আসে, যতবার মেসেজ যায়, যতবার নিজের উপস্থিতি জানানো হয়, ততবার সামনে ওর মনে একটা ছবি তৈরি হতে থাকে। সেই ছবি এই যে তুমি এখনও ওখানেই দাঁড়িয়ে আছো, সেই জায়গায় যেখান থেকে গল্পটা ভেঙেছিল। আর যখন কোনো মানুষ বিশ্বাস করে যে তুমি কোথাও যাচ্ছ না, তখন তার ভিতর ফিরে আসার তাড়না তৈরি হয় না। কারণ মানুষ প্রায়শই তখন ভাবতে শুরু করে না যখন সে ধরে নেয় সব কিছু যেমন আছে তেমনই থাকবে। এইটাই হলো যেখানে পুরো পিছা থামানো ধীরে ধীরে ফল দিতে শুরু করে। পুরো পিছা থামানোর মানে শুধু এটা নয় যে তুমি রাগে চুপ হয়ে যাও, মানে হলো তুমি নিজ থেকে কিছু ব্যাপার আপাতত থেমে যাও। কল করা বন্ধ রাখা, মেসেজ পাঠানো বন্ধ রাখা, স্ট্যাটাস বা ইনডাইরেক্ট পোস্ট করা বন্ধ রাখা, আর কোনো অজুহাতে সামনে আসার চেষ্টা বন্ধ রাখা। এটাই যথেষ্ট, কোনো নাটক নয়, কোনো ব্লক আনব্লক নয়, কোনো ভান নয়। যখন সব কিছু থেমে যায় তখন সামনে থাকা মানুষটার উপর থেকে একটা অজানা চাপ উঠে যায়। আর চাপ কমতেই মাথার ভিতরে প্রথমবার শান্তি পায় ভাববার জন্য। আগে যেখানে শুধু বাঁচার চেষ্টা, এখন সেখানে প্রশ্ন উঠতে শুরু করে। একটা প্রশ্ন যা তুমি কখনো করনি, যা তুমি কোনো কথায় বলনি, আসলেই এটা আমার থেকে দূরে সরে যাচ্ছে? এই প্রশ্ন তোমার মেসেজ থেকে আসে না, তোমার নীরবতা থেকে আসে। আর যে প্রশ্ন মানুষ নিজের থেকে করে সেটা তার ভিতরে জমে থাকে। এই কারণেই পুরো পিছা থেমে যাওয়া কোনো কৌশল মনে হয় না, শুধু পরিস্থিতি ধীরে ধীরে বদলে যায়। যখন আওয়াজ কমে যায় তখন সেই সম্পর্কের সুর নিজের থেকে শোনা যায়, যেটা একসময় সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। যদি তোমার উপস্থিতি কখনো শুধু অভ্যাসই হয় না, ছিল না, বরং একটা অনুভূতি ছিল, আর সেই শান্তি ধীরে ধীরে অস্থিরতায় পরিণত হয়, আর এই অস্থিরতাই কোনো আওয়াজ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই ফিরে আসার প্রক্রিয়া শুরু করে। পুরোটা পিছনের পিছু ছাড়ার কারণ হলো সামনে থাকা মানুষটা প্রথমবারের মতো নিজেই বুঝতে পারে তোমার অভাবটা কেমন। অধিকাংশ মানুষ এখানেই থেমে যায়, কিন্তু যদি তুমি সত্যিই ফিরে আসতে চাও তাহলে পরের ধাপটা আরও জরুরি। দ্বিতীয় পয়েন্ট হলো, যা অনুভব করছো সেটা মেসেজে ঝরিয়ে ফেলো না। দেখো, এই অবস্থায় সবচেয়ে ভারী জিনিসটা যেটা সাথেই থাকে সেটা হলো ভিতরে জমে থাকা অনুভূতি। দিনে অনেকবার মন কিছু বলতে চায়, কিছু লিখতে চায়, আর যেভাবে হোক সেই মানুষটার কাছে পৌঁছাতে চায়। যে এখন সামনে নেই তার কাছে পৌঁছতে চায়। অনেক সময় আঙুলগুলো নিজেরাই ফোনের দিকে চলে যায়, ড্রাফট খুলে যায়, আর শব্দগুলো আসতে শুরু করে, মিস ইউ, একটা শেষ চান্স, আমার জন্য এই শব্দগুলো লিখতে লিখতে বুঝে নাও। কিছুক্ষণের জন্য মনটা হালকা হয়ে যায়, মনে হয় ভিতরে থাকা ওজনটা বাইরে এসে গেছে। কিন্তু এখানেই একটা বড় পার্থক্য লুকিয়ে থাকে। এই হালকাটা শুধু তোমার ভিতরেই থাকে। সামনে যারা আছেন তাদের ভিতরে এই শব্দগুলো দিয়ে সেই রকম কোনো প্রতিধ্বনি সৃষ্টি হয় না, প্রায় ঠিক উল্টো প্রভাব পড়ে। যত বেশি অনুভূতি মেসেজে ঢুকে পড়ে তত বেশি সামনে থাকা মানুষটা এটা অনুভব করতে শুরু করে, মানে তুমি এখনও সেই জায়গাতেই আটকে আছো। আর যখন কারো মনে হয় তোমার অনুভূতিগুলো পুরোপুরি তার সামনে খুলে গিয়েছে, তখন ধীরে ধীরে সেই জায়গার গুরুত্ব কমে যেতে শুরু করে। এটা প্রেম বেশি বা কম হওয়ার ব্যাপার না, এটা সেই জায়গার ব্যাপার যেখানে তোমার অনুভূতি পৌঁছাচ্ছে।
যা অনুভূতি সবসময় স্পষ্ট থাকে, প্রতিটি কথায় বুঝে যায়, তাতে আর কোনো রহস্য থাকে না, আর মানুষ সেই জিনিসটার পেছনে চলে যায় যেটা সে পুরোপুরি বুঝতে পারে না। এ কারণেই যা বোঝা যায় না, যা শব্দে প্রকাশ পায় না, সেটাই মস্তিষ্কে বারবার ঘুরতে থাকে। এখন এখানে চুপ থাকা এটার মানে এই না যে ভিতরে কিছু অনুভবই হচ্ছে না, মানে শুধু এটা যে তুমি তোমার অনুভূতিগুলোকে মেসেজ বানিয়ে সেই জায়গায় পাঠাচ্ছ না যেখানে সেটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। যখন তুমি তোমার ভিতরের অনুভূতিগুলো নিজের মধ্যে ধরে রাখো, তখন ধীরে ধীরে দুইটা জিনিস বদলাতে থাকে। প্রথমটা, তুমি নিজেকে বারবার দুর্বল অবস্থায় ফেলার হাত থেকে বাঁচিয়ে ফেলো, আর দ্বিতীয়টা, সামনে যে মানুষটা আছে সে তোমাকে পুরোপুরি বোঝার সুযোগ পায় না। আর যখন কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারে না, তখন তার মধ্যে নিজে থেকেই প্রশ্ন ওঠে, এখন কেন আগের মতো লিখছে না, কেন এত শান্ত, কেন, এখনের ভিতরে কি চলছে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে কৌতূহলে পরিণত হয়, আর কৌতূহল সবসময় আকর্ষণের থেকে এক ধাপ এগিয়ে থাকে। মনে রাখতে হবে, সব অনুভূতি প্রকাশ করার জন্য নয়, কিছু অনুভূতি তোমাকে ভিতর থেকে স্থির রাখার জন্য হয়। যখন তুমি প্রতিটা ব্যথাকে মেসেজে পরিণত করো না, তখন তুমি নিজের ভেতর একটা ভারসাম্য তৈরি করো, আর সেই ভারসাম্য ধীরে ধীরে তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। সব অনুভূতি মেসেজে ঢেলে বলা হয় না, কিছু অনুভূতি চুপচাপ থেকে অনেক গভীরভাবে অন্যজনের কাছে পৌঁছায়। এই নীরবতা কাজ শুরু করে, এবং এখন যা পরবর্তী পদক্ষেপ তা নির্ধারণ করবে যে সামনে বসা মানুষ তোমাকে কেমন দেখতে শুরু করবে। তৃতীয় পয়েন্ট হল, না ভাঙা মনে হও, না অতিরিক্ত খুশি। এখানেই বেশিরভাগ মানুষ একটা ভুল করে বসে, যার প্রভাব সরাসরি সামনে বসা মানুষের মনে পড়ে। ভুলটা এই নয় যে ভিতরে কি অনুভব হচ্ছে, ভুলটা হলো বাইরে কি দেখানো হচ্ছে। এই অবস্থায় সাধারণত দুই ধরনের ছবি সামনে আসে। একদিকে থাকে তারা যারা পুরোপুরি ভাঙা মনে হয়, প্রতিটি পোস্টে ব্যথা, প্রতিটি স্টোরিতে বিষাদ, প্রতিটি কথায় এই আশা যে হয়তো সামনে বসা মানুষ দেখবে এবং বুঝবে। কান্না, দুঃখ, কোট, সহানুভূতিপূর্ণ পোস্ট, বারবার একই যন্ত্রণা দেখানো। আর অন্যদিকে যারা অতিরিক্ত সুখী থাকার ভান করে, প্রতিটি ছবিতে হাসি, প্রতিটি স্টোরিতে মজা, সর্বত্র দেখানো যে জীবন একদম ঠিকঠাক চলছে। বাইরে থেকে দেখলে এরা দুজন একদম আলাদা মনে হয়, কিন্তু ভিতর থেকে দুজনেই এক জায়গায় দাঁড়িয়ে থাকে। দুজনেই কিছু প্রমাণ করার চেষ্টা করে। যেটা ভাঙা মনে হয় সে দেখাতে চায় কতটা কষ্ট পেয়েছে, আর বেশি সুখী দেখানো লোকটা বোঝাতে চায় তার কোনো পার্থক্য পড়েনি। কিন্তু সত্য হলো দুটাই কিছুদিন পর ভুয়া মনে হতে শুরু করে। কারণ যখন কেউ সত্যিই ভেঙে পড়ে, তখন সে প্রতিদিন সবার সামনে সেই দুঃখ দেখানোর শক্তি রাখে না। আর যখন কেউ সত্যিই শান্ত থাকে, তখন বারবার খুশি হওয়ার অভিনয় করতে হয় না। এ কারণেই অতিরিক্ত কিছু দ্রুত ধরা পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সঠিক অবস্থা কোনটা? সবচেয়ে কার্যকরী অবস্থা এই দুইয়ের মাঝামাঝি, কেবল সাধারণ থাকা। এখানে সাধারণ থাকার মানে একদম স্পষ্ট, না প্রতিদিন যন্ত্রণার খোলাসা, না প্রতিদিন খুশির নাটক। এমন কোনো পোস্টও না যা দেখে মনে হয় তুমি ভাঙা পড়ে গিয়েছে। এমন কোনো পোস্ট নেই যেগুলো দেখে মনে হয় আপনি কিছুই হয়নি। শুধু এটাই বোঝায় যে জীবন চলছে, কাজও হচ্ছে, দিনও কাটছে, রাতও আসে আর সকালও। এই সমতা সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ মানুষ যা বুঝতে পারে না সেটাই বারবার মনে আসে। যদি আপনি খুব বেশি দুঃখিত দেখান, তাহলে গল্প স্পষ্ট হয়ে যায়। যদি আপনি খুব বেশি খুশি দেখান, তবুও গল্প স্পষ্ট হয়ে যায়। কিন্তু যখন আপনি কোনো ক্যাটাগরিতে ফিট না হন, তখন মস্তিষ্ক গোলমাল করে, আর সেই গোলমাল ধীরে ধীরে উৎকণ্ঠায় বদলে যায়। এখানেই যদি আপনি এখন পর্যন্ত শুনে থাকেন, একটা জিনিস বুঝেই গেছেন নিশ্চয়ই, শান্তি হলো সবচেয়ে বড় সিগন্যাল। যদি এগুলো আপনার ভিতর থেকে স্পষ্ট মনে হয়, তাহলে এখনই ভিডিওটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী পয়েন্টগুলো এই স্পষ্টতাকে আরও গভীর করবে। সাধারণ থাকা কোনো দুর্বলতা নয়, এটা এই নির্দেশ দেয় যে আপনি নিজের অনুভূতিগুলো নিজে সামলাচ্ছেন, আর যে মানুষ নিজেকে সামলে নিতে পারে সে সামনে থাকা মানুষের জন্য আরও বেশি নজরকাড়া হয়ে ওঠে। যখন সামনে থাকা মানুষ আপনাকে না প্রতিদিন ভেঙে পড়তে দেখে, না প্রতিদিন উৎসব করতে, তখন সে আপনাকে সহজে ভুলতে পারে না। এখান থেকেই তার মনের মধ্যে প্রশ্ন শুরু হয়, আর সেই প্রশ্ন থেকেই ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। না যেন ভাঙা ভাঙা, না খুব বেশি খুশি যা বুঝে ওঠা যায় না। ঠিক যেটা বুঝতে পারি না সেটাই মনেই সবচেয়ে বেশি সময় থাকে। এখন সবচেয়ে কঠিন অংশ আসে, কারণ এখানে বেশিরভাগ মানুষ নিজের নিয়ন্ত্রণে থাকতেই পারে না। পয়েন্ট 4, সবসময় অ্যাভেলেবল থাকা বন্ধ করুন। দেখুন, এখানে বেশিরভাগ মানুষ একটি সাধারণ ভুল করে বসে, আর সেই ভুলই সামনে থাকা মানুষটাকে আরও দূরে ঠেলে দেয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষ প্রায়ই সবসময় প্রস্তুত থাকার চেষ্টা করে। মেসেজ এলো, সাথে সাথে জবাব, কল এলো, সাথে সাথে ধরো।
যখন তুমি ভবিষ্যতের কথা বলো তখন ওর মনের মধ্যে একটা ভয় কাজ করে, কি ওর থেকে আবারও একই প্রত্যাশা থাকবে। আর যখন তুমি বলো আমরা কি ছিলাম, তখন তুমি অজান্তে ওকে স্মরণ করিয়ে দিচ্ছ যে ও এখন আর তা নয়। এই তিনটোর মধ্যে একটা জিনিস কমন, এগুলো শুনে সামনে থাকা মানুষটা শান্তি পায় না, আর যেখানে শান্তি থাকে না মানুষ আরও পিছিয়ে যায়। তাই সম্পর্ক নিয়ে কথা নিজে থেকেই শুরু করা বা থামিয়ে দেওয়া উচিত। এর মানে এই নয় যে তুমি ভেতর থেকে খালি হয়ে যাও, মানে শুধু এতটুকুই যে তুমি এই সব কথা নিজে থেকেই শুরু করবে না। আর যেদিন তুমি এটা থামাবে, একই দিনেই একটা জিনিস বদলে যায়। এবার কথাবার্তা নিজের থেকে এগোয় না, এবার প্রশ্নগুলো নিজেকেই তৈরি করতে হয়। আর যেই প্রশ্ন মানুষ নিজে থেকে নিজের কাছে করে, ঠিক সেই প্রশ্ন ভিতরে গেঁথে থাকে। সে ভাবতে থাকে, আমি যদি চুপ থাকি তাহলে কি এটা সত্যিই এগিয়ে যাবে? এখান থেকেই অস্থিরতা শুরু হয়, আর এই অস্থিরতাই ফিরে যাওয়ার প্রথম কারণ হয়। সম্পর্কের বিষয়গুলো নিজে থেকেই থামালে আপনি পিছনে যান না, আপনি শুধু সামনেওয়ালাকে নিজে থেকে আপনার দিকে আসার সুযোগ দেন। এখন পরের পয়েন্ট দেখাবে এই অস্থিরতা থামে নাকি বাড়তে থাকে। পয়েন্ট 6, নিজের জীবনে কিছু পরিবর্তন আনুন। এখান থেকেই অধিকাংশ মানুষ একটা বড় কথা হয় বুঝতেই পারেন না, হয় বুঝলেও করতে পারেন না। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবচেয়ে সহজ কাজ হলো থেমে যাওয়া। দিন কেটে যায়, কিন্তু মানুষ ভেতর থেকে সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে যেখানে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এটাই সবচেয়ে বড় ক্ষতি করে, কারণ যখন সামনেবেলা দেখে আপনি এখনও ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন তার মনে ফিরে আসার কোনো তাড়া তৈরি হয় না। এখন এখানে একটা কথা খুব স্পষ্ট বুঝে নিন, মুভমেন্ট মানে এই নয় যে হঠাৎ আপনি খুব খুশি দেখাতে শুরু করলেন। মুভমেন্ট মানে এও নয় যে আপনি সবাইকে দেখাতে শুরু করলেন আপনার কোনো ফরক পড়েনি। মুভমেন্ট মানে তোমার জীবন চলছে, শুধু চলছে। ঘুম থেকে ওঠা, কাজ করা, একটু বাইরে যাওয়া, কখনো একা, কখনো মানুষের মাঝে থাকা। না ভান, না নাটক, না জোর করে পজিটিভ থাকার ছলনা। শুধু এতটুকুই বোঝানো যে তুমি থেমোনি। আর এখান থেকেই সব কিছু বদলাতে শুরু করে। যেদিন সামনেবালা লক্ষ্য করে যে তুমি এখন আর সেখানে নেই যেখানে সে তোমাকে ছেড়ে গিয়েছিল, সেদিন থেকেই তুলনা শুরু হয়। সে তুলনা করে আগে তুমি কেমন ছিলে আর এখন কেমন। আগে তোমার মন ওর ওপর ছিল, এখন তোমার মন তোমার জীবনের ওপর। আর এই বদল তার ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। কারণ মানুষ তখনই ফিরে আসে যখন মনে হয় সে পিছনে ছুটে পড়ছে। তুমি যদি ওখানেই দাঁড়িয়ে থাকো, ও তাহলে এগিয়ে থাকত। কিন্তু যখন তুমি এগিয়ে যাও, তখন প্রথমবার ও নিজের পেছনে তাকায়। আর এই অনুভূতিটা কোনো কথার প্রয়োজন ছাড়াই কাজ করে। না কোনো মেসেজ, না কোনো প্রশ্ন, শুধু ভিতরে ভিতরে একটা ভয় যে যদি আমি এখনও এখানে থেমে থাকি, তাহলে হয়তো এই মানুষটা আমার নাগালের বাইরে চলে যাবে। ওর মনের মধ্যে একটা ভয় কাজ করে, কি ওর থেকে আবারও একই প্রত্যাশা থাকবে। আর যখন তুমি বলো আমরা কি ছিলাম, তখন তুমি অজান্তে ওকে স্মরণ করিয়ে দিচ্ছ যে ও এখন আর তা নয়। এই তিনটোর মধ্যে একটা জিনিস কমন, এগুলো শুনে সামনে থাকা মানুষটা শান্তি পায় না, আর যেখানে শান্তি থাকে না মানুষ আরও পিছিয়ে যায়। তাই সম্পর্ক নিয়ে কথা নিজে থেকেই শুরু করা বা থামিয়ে দেওয়া উচিত। এর মানে এই নয় যে তুমি ভিতর থেকে খালি হয়ে যাও, মানে শুধু এতটুকুই যে তুমি এই সব কথা নিজে থেকে শুরু করবে না। আর যেদিন তুমি এটা থামাবে, একই দিনে একটা জিনিস বদলে যায়। এবার কথাবার্তা নিজের থেকে এগোয় না, এবার প্রশ্নগুলো নিজেকেই তৈরি করতে হয়। আর যেই প্রশ্ন মানুষ নিজে থেকে নিজের কাছে করে, ঠিক সেই প্রশ্ন ভিতরে গেঁথে থাকে। সে ভাবতে থাকে, আমি যদি চুপ থাকি তাহলে কি এটা সত্যিই এগিয়ে যাবে? এখান থেকেই অস্থিরতা শুরু হয়, আর এই অস্থিরতাই ফিরে যাওয়ার প্রথম কারণ হয়। সম্পর্কের বিষয়গুলো নিজে থেকেই থামালে আপনি পিছনে যান না, আপনি শুধু সামনেওয়ালাকে নিজে থেকে আপনার দিকে আসার সুযোগ দেন। এখন পরের পয়েন্ট দেখাবে এই অস্থিরতা থামে নাকি বাড়তে থাকে। পয়েন্ট 6, নিজের জীবনে কিছু পরিবর্তন আনুন। এখান থেকেই অধিকাংশ মানুষ একটা বড় কথা হয় বুঝতেই পারেন না, হয় বুঝলেও করতে পারেন না। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবচেয়ে সহজ কাজ হলো থেমে যাওয়া। দিন কেটে যায়, কিন্তু মানুষ ভিতর থেকে সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে যেখানে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এটাই সবচেয়ে বড় ক্ষতি করে, কারণ যখন সামনেওয়ালা দেখে আপনি এখনও ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন তার মনে ফিরে আসার কোনো তাড়া তৈরি হয় না। এখন এখানে একটা কথা খুব স্পষ্ট বুঝে নিন, মুভমেন্ট মানে এই নয় যে হঠাৎ আপনি খুব খুশি দেখাতে শুরু করলেন। মুভমেন্ট মানে এইও নয় যে আপনি সবাইকে দেখাতে শুরু করলেন আপনার কোনো ফরক পড়েনি। মুভমেন্ট মানে তোমার জীবন চলছে, শুধু চলছে। ঘুম থেকে ওঠা, কাজ করা, একটু বাইরে যাওয়া, কখনো একা, কখনো মানুষের মাঝে থাকা। না ভান, না নাটক, না জোর করে পজিটিভ থাকার ছলনা,
শুধু এতটুকুই বোঝানো যে তুমি থেমোনি, আর এখান থেকেই সবকিছু বদলাতে শুরু করে। যেদিন সামনেওয়ালা লক্ষ্য করে যে তুমি এখন আর সেখানে নেই যেখানে সে তোমাকে ছেড়ে গিয়েছিল, সেদিন থেকেই তুলনা শুরু হয়। সে তুলনা করে আগে তুমি কেমন ছিলে আর এখন কেমন। আগে তোমার মন ওর ওপর ছিল, এখন তোমার মন তোমার জীবনের ওপর। আর এই বদল তার ভিতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে, কারণ মানুষ তখনই ফিরে আসে যখন মনে হয় সে পিছনে ছুটে পড়ছে। তুমি যদি ওখানেই দাঁড়িয়ে থাকো, ও তাহলে এগিয়ে থাকতো। কিন্তু যখন তুমি এগিয়ে যাও, তখন প্রথমবার ও নিজের পেছনে তাকায়। আর এই অনুভূতিটা কোনো কথার প্রয়োজন ছাড়াই কাজ করে। না কোনো মেসেজ, না কোনো প্রশ্ন, শুধু ভিতরে ভিতরে একটা ভয় যে যদি আমি এখনও এখানে থেমে থাকি, তাহলে হয়তো এই মানুষটা আমার নাগালের বাইরে চলে যাবে। এই ভয়টাই ফিরে আসার আসল কারণ হয়ে দাঁড়ায়। যদি এই কথা তোমার হৃদয়ে ঠিকঠাক বসে থাকে, তাহলে এটাকে সেই মানুষের সাথে অবশ্যই শেয়ার করো যে আজ তার জীবনে থেমে গেছে। কখনো কখনো সঠিক সময় শোনা একটা কথা কেউকে যার ফলে আবার হাঁটতে শেখা যায়। এখন আবার ওখানেই ফিরি। মুভমেন্টের সবচেয়ে বড় প্রভাব হলো আপনি নিজের প্রতি আবার সম্মান শুরু করেন। আর যেদিন আপনি নিজের প্রতি সম্মান দেখান, সেই দিন অন্যদের দৃষ্টিভঙ্গিও নিজে থেকেই বদলে যেতে থাকে। মুভমেন্ট কোনো শো অফ নয়, মুভমেন্ট কোনো হইচই করে না। মুভমেন্ট শুধু চুপচাপ বলে দেয় যে আপনি ভেঙে পড়েননি, আপনি এগিয়ে চলেছেন। আর এটাই সবচেয়ে আকর্ষণীয়। শেষ কথা, দেখাবাজি নয়, শুধু মুভমেন্ট। কারণ মানুষ তখনই ফিরে আসে যখন সে দেখে আপনি থেমে যাননি, বরং এগিয়ে গেছেন। আর এখন সবচেয়ে শেষ কথা, কারণ এখানেই মানুষ বা তো সব ঠিকঠাক করে ফেলে বা সব কিছু হারিয়ে ফেলে। পয়েন্ট 7, যদি সে ফিরে আসে তাহলে আগের মতো হয়ে যেও না। এখান থেকেই পুরো প্রক্রিয়ার সবচেয়ে নাজুক এবং সিদ্ধান্তমূলক অংশ শুরু হয়। কারণ এখানেই বেশিরভাগ মানুষ সব কিছু ঠিকঠাক করার পরও আবার সব কিছু বেয়ে ফেলে। যখন সামনেওয়ালা আবার ফিরে আসে, তখন ভিতরে একটা অদ্ভুত শান্তি আসে। মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু সাথে একটা ভয়ও থাকে যে নাকি আবার চলে যাবে। আর এই ভয়ে মানুষ সবচেয়ে বড় ভুল করে বসে। ফিরে আসার সঙ্গে সঙ্গেই সমস্ত ভালোবাসা, পুরো উপলব্ধি, সব ইমোশন একসাথে খুলে দেয়। এখান থেকেই সবকিছু উল্টে যেতে শুরু করে। কারণ যদি ফিরে এসে তুমি আবার আগের মতোই হয়ে যাও, তাহলে সামনে ওর মাথায় একটা ভয়ঙ্কর সিগন্যাল চলে যায় যে ছেড়ে দেওয়াটা আসলে কখনোই কঠিন ছিল না। আর যেখানে ছেড়ে দেওয়াটা সহজ লাগে, সেখানে রেসপেক্ট বেশিক্ষণ টিকে থাকে না। এ কারণেই সবাই বলে ও আবার চলে গেছে। আসলে ও যাওয়ার কারণ হলো ফিরে এসে পরিস্থিতি আবার আগের মতোই হয়ে গিয়েছিল। তাই এখানে সবচেয়ে জরুরি কথা হলো ধীরে ধীরে এগোনো। ধীরে এগোনো মানে ঠান্ডা হয়ে যাওয়া নয়, ধীরে এগোনো মানে নিরানন্দ হওয়া নয়, ধীরে এগোনো মানে মাটির সাথে টেকা থাকা। কথা বলো, তবে আগের মতো প্রতিটি মুহূর্তে না। যত্ন দেখাও, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। তুমি উপস্থিত থাকবে, কিন্তু সীমাহীন নয়। এই ভারসাম্য অনেক কিছুই নীরবেই বলছে। এটা দেখায় যে এখন সম্পর্ক তোমার বাধ্যবাধকতা নয়, এটা তোমার পছন্দ। আর পছন্দ সব সময় বাধ্যবাধকতার থেকে বেশি শক্তিশালী হয়। এখন এর মানসিক প্রভাবটা বোঝো। যখন সামনেওয়ালা দেখে যে ফিরে আসার পরও তুমি স্থিতিশীল আছো, তোমার জীবনের দিক বদলায়নি, তুমি মানসিকভাবে স্থির, তখন তার মনের মধ্যে একটা ভয় জন্মায়। ভয়টা এই না যে তুমি তাকে ছেড়ে যাবে, ভয়টা হলো যদি সে আবার একই ভুল করে। এইবার আপনি থামবেন না। আর এই ভয়টাই সম্পর্ককে ধরে রাখার আসল কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, আপনি কাউকে আটকে রাখছেন না, আপনি শুধু নিজের এমন পরিস্থিতি তৈরি করেছেন যে সামনে থাকা মানুষ নিজেই থামতে চায়। আর যে মানুষ নিজে থামে, তার ফিরে আসা কখনো জোর করে হয় না, সেটা বোঝাপড়া হয়, সেটা পরিপক্কতা হয়, সেটা একটা পছন্দ হয়। কাউকে ফিরে আসার জন্য ধরে রাখা হয় না, ফিরে আসার জন্য পরিস্থিতি তৈরি করা হয়। আর এই পরিস্থিতি বই থেকে আসে না, ইন্টারনেট থেকে আসে না, কথা বলে আসে না। এটা তৈরি হয় আপনার শান্ত, বদলে যাওয়া এবং সমন্বিত আচরণের মাধ্যমে। এটাই আসল জয়। আর এখন সবচেয়ে শেষ কথা, কারণ এখানেই মানুষ বা তো সব সামলিয়ে ফেলে বা সব হারিয়ে বসে। যদি তুমি এখান পর্যন্ত এই ভিডিওটা ছাড়াই শান্ত মনে শুনেছ, তাহলে একটা কথা স্পষ্ট, তুমি শুধু কারো ফিরে আসার উত্তর খুঁজছিলে না, তুমি বুঝতে চেয়েছিলে ভুল কোথায় হলো। আর এখন সেটা আর বারবার করব না। আর এটাই সবচেয়ে মূল্যবান বুঝ। কারণ সম্পর্কের হার তখন হয় না যখন কেউ চলে যায়, হার তখন হয় যখন মানুষ সব বুঝেও নিজের বদলায় না। যদি এই ভিডিওর একটাও কথা তোমার ভিতরে চুপচাপ লেগে থাকে, তাহলে নিচে কমেন্টে শুধু একটা লাইন লিখে ফেলুন, আমি আর সেই ভুল করব না। এই কমেন্টটা আপনাকে মনে করানোর জন্য যে আজ আপনি নিজের সাথে একটা প্রতিশ্রুতি দিয়েছেন,
আর যদি আপনি এমন একটা ফেজে দিয়ে যাচ্ছেন যেখানে চুপ থাকা, দূরত্ব বজায় রাখা আর নিজেকে সামলানোর সবচেয়ে কঠিন মনে হচ্ছে, তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রতিটা ভিডিও কারো বদলানোর উপায় শেখায় না, প্রতিটা ভিডিও আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচানোর জন্য। শান্ত থাকুন, নিজের সিদ্ধান্তে স্থির থাকুন, আর মনে রাখবেন, যখন আপনি নিজেকে হালকা করে নেওয়া বন্ধ করবেন, তখনই পৃথিবীও আপনাকে হালকা করা বন্ধ করবে। সেটা একটা পছন্দ হয়। কাউকে ফিরে আসার জন্য ধরে রাখা হয় না, ফিরে আসার জন্য পরিস্থিতি তৈরি করা হয়। আর এই পরিস্থিতি বই থেকে আসে না, ইন্টারনেট থেকে আসে না, কথা বলে আসে না। এটা তৈরি হয় আপনার শান্ত, বদলে যাওয়া এবং সমন্বিত আচরণের মাধ্যমে। এটাই আসল জয়। আর এখন সবচেয়ে শেষ কথা, কারণ এখানেই মানুষ বা তো সব সামলিয়ে ফেলে বা সব হারিয়ে বসে। যদি তুমি এখান পর্যন্ত এই ভিডিওটা ছাড়াই শান্ত মনে শুনেছ, তাহলে একটা কথা স্পষ্ট, তুমি শুধু কারো ফিরে আসার উত্তর খুঁজছিলে না, তুমি বুঝতে চেয়েছিলে ভুল কোথায় হলো। আর এখন সেটা আর বারবার করব না। আর এটাই সবচেয়ে মূল্যবান বুঝ। কারণ সম্পর্কের হার তখন হয় না যখন কেউ চলে যায়, হার তখন হয় যখন মানুষ সব বুঝেও নিজের বদলায় না। যদি এই ভিডিওর একটাও কথা তোমার ভিতরে চুপচাপ লেগে থাকে, তাহলে নিচে কমেন্টে শুধু একটা লাইন লিখে ফেলুন, আমি আর সেই ভুল করব না। এই কমেন্টটা আপনাকে মনে করানোর জন্য যে আজ আপনি নিজের সাথে একটা প্রতিশ্রুতি দিয়েছেন। আর যদি আপনি এমন একটা ফেজে দিয়ে যাচ্ছেন যেখানে চুপ থাকা, দূরত্ব বজায় রাখা আর নিজেকে সামলানোর সবচেয়ে কঠিন মনে হচ্ছে, তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রতিটা ভিডিও কারো বদলানোর উপায় শেখায় না, প্রতিটা ভিডিও আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচানোর জন্য। শান্ত থাকুন, নিজের সিদ্ধান্তে স্থির থাকুন, আর মনে রাখবেন, যখন আপনি নিজেকে হালকা করে নেওয়া বন্ধ করবেন, তখনই পৃথিবীও আপনাকে হালকা করা বন্ধ করবে।